পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত যে দেশগুলো আছে, যেমন ধরুন সুইজারল্যান্ড, কাশ্মীর, ইটালির ভেনিস, এই স্পটগুলি দেখার পরে আপনার মনে হবে অনেক আগেই আমার দেখার প্রয়োজন ছিল। পাশাপাশি পৃথিবীর অন্তত 30 কান্ট্রিতে এখন গৃহযুদ্ধ চলছে। কি ভয়াবহ পরিস্থিতি! এখন ধরুন যে সুদান, কঙ্গো, ইথিওপিয়া, উগান্ডা, সিরিয়া সম্প্রতি একটি পর্যায়ে এসছে, মায়ানমার, এরকম বহু দেশে গৃহযুদ্ধ চলছে। আমি যদি সুদানের একটি দৃশ্যের কথা আপনাদের বলি, যেখানে মানবাধিকার কোথায়? সুদানে গেলে আপনি দেখবেন এখনো বহু মেজর কর্নেলের পায়ে জুতা নেই, স্যান্ডেল রশি দিয়ে বাঁধা আছে। ভয়াবহ করুণ পরিস্থিতি। মানুষের খাবার নেই, চিকিৎসা নেই, ঘরে ঘরে আহত মানুষ, রোগাক্রান্ত মানুষ। কারণ সুদান, উগান্ডা, কঙ্গো বর্ডারে এইডস ভাইরাসের একটা বিশাল আতঙ্ক আছে। এইডস আক্রান্ত রোগের একটা প্রকোপ আছে ওই এলাকায়। কাজেই চিকিৎসা ব্যবস্থা প্রতুল, পাশাপাশি মানুষের জীবন একেবারেই মূল্যহীন। কোথায় মানবাধিকার? কোথায় হিউম্যান রাইটস? 5 স্টার 3 স্টার হোটেলে কিনুর প্রেজেন্টেশন? নো নিডস। এসবের কোনো প্রয়োজন নেই। ইটস এ ওয়ার্স্ট ওয়ার্কস ইন দ্য ওয়ার্ল্ড। একেবারে বাজে কাজ। আপনি যদি ওইসব স্পটগুলিতে যান, তাহলে দেখতে পাবেন স্লেভ কাকে বলে, কৃতদাস কাকে বলে। এই আধুনিক যুগেও এক একটা নারীকে কিভাবে কৃতদাস হিসেবে বানিয়ে রাখা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সিরিয়া যুদ্ধকালীন ডেনমার্ক বর্ডার থেকে 50টি মেয়ে এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। সিরিয়ার মেয়েরা অনেক সুন্দরী হয়, সেই কিশোরী মেয়েগুলোকে আর খুঁজে পায়নি তাদের বাবা মারা। তারা অনেকদিন বর্ডারে অপেক্ষা করেছিলেন। আমি সেদিন ওই বর্ডারে কাজে ছিলাম। আমার দেখা সুদানের যে গৃহযুদ্ধ, সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ আমি আপনাদের দু একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেই সৈন্যরা তাদের ইউনিট হারিয়েছে, তাদের কমান্ড হারিয়েছে, তাদের ডিজাইন হারিয়েছে, যেসব মাইন পুঁতে রাখা হয়েছিল, ডিজাইন হারিয়েছিল, তাদের পরিবারকে হারিয়েছে, তারা অনেকটাই পাগল, উন্মাদ এবং পাগল পর্যায়ে আছে। তাদের খাবার নেই, মাথার উপরে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পেটে খাবার নেই, পোশাক নেই, পানি নেই। তাহলে একটা মানুষের জীবন গৃহযুদ্ধ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এরকম মানুষের সংখ্যা কিন্তু হাজারো হাজার। আপনি সিরিয়ার দিকে তাকান, আপনি মায়ানমার দিকে তাকান, আপনি ইথিওপিয়ার দিকে তাকান, কি ভয়াবহ পরিস্থিতি। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় এখন যিনি প্রেসিডেন্ট, জেনারেল সালভা কির, তিনি একসময় সুদান গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। সালভা কির শহরে মুভ করবে, বের হবেন, এটি প্রচার হওয়া মাত্র গোটা শহর থমকে দাঁড়িয়ে যেত। এটি আমার দেখা। আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন ইন্টারভিউ নিয়েছিলাম। এবং তার বাহিনীর সৈন্যরা এতটাই প্রতিহিংসাপরায়ণ ছিল, প্রতিপক্ষকে পাওয়ার সঙ্গে সঙ্গে হাত কেটে চাবিয়ে খেয়ে ফেলত, কাঁচা। সত্যি বিভৎসের দৃশ্য। এগুলো হলো গৃহযুদ্ধের এক একটা ভয়াবহ পরিণতি। প্রত্যেকটা গৃহযুদ্ধ স্পটে স্ল্যাব, যারা কৃতদাসী বানিয়ে রাখা হয়েছে শত শত নারীকে। এটি ভাবতে পারবেন না। আর যেখানে গৃহযুদ্ধ, সেখানে নারী পাচার, আন্তর্জাতিক নারী পাচার চক্র সেখানে সক্রিয়। সেখানে একই সঙ্গে মানি লন্ডারিং, একই সঙ্গে হিউম্যান রাইটস বিপর্যয় হচ্ছে। আপনার 5 স্টার 3 স্টার হোটেলে প্রেজেন্টেশন করে হিউম্যান রাইটস, মানবাধিকার প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি স্পটগুলোর কথা চিন্তা করেন, তাহলে একেবারেই নিখুঁতভাবে ভাবতে পারবেন সব কিছুই আমাদের লোক দেখানো, সব কিছু আমাদের একটা শো আপ। প্রকৃত অর্থে গৃহযুদ্ধে আক্রান্ত যে দেশগুলো আছে, সেগুলোকে এই যুদ্ধ মুক্ত করতে হবে। তা না হলে মানবাধিকার, হিউম্যান রাইটস এর কোনো অস্তিত্ব রাখারই প্রয়োজন নেই। কি দরকার?
কি দরকার? যখন মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা তরুণ-তরুণীরা এবং গৃহবধূরা লাইন ধরে বাংলাদেশে প্রবেশ করছিল, সেদিন সকাল 10টায় আমি স্পটে ছিলাম কক্সবাজারে। সে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। সেখান থেকে কত মেয়ে পাচার হয়েছে এটা ভাবতে পারবেন না। এমনও হয়েছে, অনেক মা আমাকে বলেছেন নদী পার হওয়ার সময় তাদের যুবতী মেয়েটিকে ওই পারে মাঝির কাছে পণ রেখে তারা অন্যরা, পরিবারের অন্যরা নদী পার হয়েছেন। সে মেয়েটির বিনিময়ে তারা জীবন রক্ষা করেছেন, নদী পার করে দিয়েছে। তাহলে মেয়েটি কোথায়? তাকে আন্তর্জাতিক চক্র বিক্রি করে দিয়েছে। পৃথিবীর যুদ্ধ আক্রান্ত এবং গৃহযুদ্ধ আক্রান্ত যে দেশগুলি আছে, প্রত্যেকটাতেই ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। ভূস্বর্গ একদিকে, আরেকদিকে পাশাপাশি দুর্যোগ। এখন আপনি চিন্তা করেন কোনটি সমর্থন করবেন। It's true.